ও আমার আব্বা জানেরা, ও নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটা বলার কারণটা কি? আপনি কি একটু ভেবে দেখেছেন? আপনি কি একটু ফিকির করেছেন? আপনি কি একটু চিন্তা করে দেখেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, এ আমার বান্দারা বান্দিরা, তোরা জেনে রেখে দে, আমি আল্লাহ পাক তোদের যে হায়াতটা নির্ধারিত দিয়েছি এর মধ্যে তোরা মুসলমানে পরিণত হয়ে যা। যে সময় যে জিন্দেগি আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন এর মধ্যে আমাদের একজন মুসলমানের রূপ নেওয়ার দরকার আছে। ভয় করার মতো ভয় করতে হবে। এমন ভয় করছি আমরা, ইসলামের দিকে মনটা টানে না। আমাদের মনে আল্লাহর ভয় এত আছে যে মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় অন্তরটা দোলা খায় না। এই অন্তরে এ দিলে মিস কল দেয় না যে রব আমাকে ডাকছে, এই মিস কল এ কলবে দেয় না, এ দিলে দেয় না। আমরা তাহলে কেমন ভয় করি? এমন ভয় করার কথা তো আল্লাহ বলেনি। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ও সোনার মানিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, এমন ভয় আমাদের অন্তরে জন্ম দিতে হবে, এমন ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে যে ভয়টা অন্তরে থাকলে যখন মসজিদে মুয়াজ্জিন আজান হাঁকবে আমাদের অন্তরে মিস কল দেবে, আমাদের কলবে মিস কল দেবে, নামাজের জন্য মসজিদে নিয়ে যাবে। এমন ভয় আমাদের অন্তরে থাকতে হবে যেন আমরা নামাজটা না ছেড়ে দিই, আমরা সিয়ামটা না ছেড়ে দিই। এমন ভয় জন্ম দিতে হবে আমাদের দ্বারা যেন শরিয়াতে কোনো বেখেলাফি কাজ আমাদের দ্বারা না হয়। এমন ভয় রাখতে হবে যেন শরিয়াত বেখেলাফি, শরিয়াতের খেলাফ চলে যায়, এমন কাজ আমাদের দ্বারা যেন কায়েম না হয়, এমন ভয় অন্তরে রাখতে হবে। তো আমরা মুসলমান ঘরে সন্তান, আমরা আল্লাহ পাককে ভয় করি, কিন্তু আবার টাসপেটা এক নম্বর আছে কি নেই? বাবা নেই? আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো, আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো। আমাদের উত্তর 24 পরগনার কথা বলছি, আমাদের আছে, আপনাদের এদিকে হয়তো ওসব হয় না। আপনাদের গ্রামের যুবক ছেলেরা মনে হয় ফ্রি ফায়ার খেলে, হ্যাঁ? যাক, বাপ বলছে লাইন দিয়ে, এই টাইম ওদের কাছে থাকে কিন্তু নামাজের টাইম থাকে না। কোন জায়গায় শরিয়াত বিরোধী কোন কর্মকাণ্ড হলে এরা ফাঁস কাতারে থাকে, থাকে কি থাকে না? আর যখন বাড়িতে গ্রামে পাড়ায় যখন ওয়াজ নসিহতের মাহফিল হয়, যে জায়গাতে গেলে জান্নাতের অংশীদারিত্ব পাবে, যে জায়গাতে গেলে কিয়ামতের ময়দানে আখিরি নবীর শাফাআত পাবে, যে জায়গাতে বসলে আল্লাহ পাকের দয়ার জান্নাত পাবে, এ মুসলমান ঘরের ছেলে বাড়ি ঘুমাবে, ভালো লাগে। আবার যদি এখানে একটু ধুমধাড়ে একটু আওয়াজ দেওয়া যেত না, সর্বনাশ, বুঝলেন? প্যান খুলে সে মাথায় বেঁধে বসতে, সর্বনাশ। নওজোয়ানেরা, তরুণেরা, ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করেছেন। ও বাবা সাহাবারা, ও বাবা সাবিরা বাবা, ও বাবা সাহাবারা, ও বাবা সাবিরা বাবা, যদি তোমাদের কাছে কারো বনি ইসরাইলদের কোনো ঘটনা, বনি ইসরাইলদের কোনো ঘটনা যদি তোমাদের জানা থাকে, যদি তোমাদের কাছে
পৌঁছে যায়, অবশ্যই অবশ্যই তোমরা সেটাকে সমাজের মানুষের কাছে প্রকাশ করবে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কেন আমরা বনি ইসরাইলদের কথাটা প্রকাশ করব? কেন আমরা সমাজের মানুষের কাছে বনি ইসরাইল গোত্রের কথাটা আমরা বলে বেড়াবো? ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি যদি একটু আপনি আমাদেরকে বলতেন। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, ওই সময় আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমা জানিয়েছিলেন, ও বাবা সাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, তোমরা জানো না বাবা, তোমরা জানো না বাবা, বনি ইসরাইলদের মধ্যে এমন এমন কিছু আশ্চর্য রকমের জিনিস ঘটে গেছে, সেটা সমাজের মানুষ জানে না, সেটা আমার উম্মাতানিরা জানে না। যদি তোমরা জেনে থাকো, যদি তোমরা সংগ্রহ করতে পারো, অবশ্যই আমার উম্মাতানিদের জানার জন্য তোমরা সহযোগিতা করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন দিন দেখি, নারে তাকবীর। ইবলিস টিবলিস আছে কি দেখি, যদি থাকে বেরিয়ে যাক নাকি, শয়তান থাকে তো বেরিয়ে যাক। তাকবীর দেন দেখি, নারে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर। बातिल ने जब 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 बदलेंगे तेवर, आएंगे तब 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 मेरे जुबा पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब 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 बदलेंगे तेवर, आएंगे तब 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 मेरे जुबा पर नाराए तकबीर। একটু জোরে দেবেন না? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা জান্নাতীদের ভাষা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুবহানাল্লাহ বলছেন, এই যে আলহামদুলিল্লাহ পড়ছেন, এই যে তাকবীরের ধ্বনি দিচ্ছে, এতেই আপনি যা সওয়াব নিচ্ছেন, আপনার নামায় আমলে যে সওয়াবটা জমা হচ্ছে, আপনি যদি এটাকে ধরে রাখতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার জান্নাত অবধারিত হয়ে যাবে। কারণ আপনি ওয়াজ শুনবেন, একটা ঘটনা, একটা হাদিস, একটা কোরআনের আয়াত তাফসীর আপনি শুনবেন, সেই মোতাবেক আমল করবেন, তবে সওয়াব। নাকি আমি কি ভুল বললাম? আমল করবেন তবে তো সওয়াব। আর আপনি এখানে বসে টাটকা সওয়াব, এখানে বাকি ধারমাকিতি চলবে না, একেবারে নগদ। আল্লাহর কাছে ধারমাকি চলবে নাকি? চলবে না, একেবারে নগদ। আপনি সুবহানাল্লাহ বলবেন, 10টা নেকি পাবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আপনার নামে আপনি সুবহানাল্লাহ বলার কারণে, আপনি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ যদি জান্নাতে একটি গাছ লাগায়, ও গাছ কার জন্য লাগাবে? অন্য কার জন্য? আমার জন্য না? আপনি বলবেন আমার জন্য লাগাবে, এরকম কোন স্থানটা আপনাকে নিশ্চয়ই দেবে, কারণ আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে বৃক্ষ লাগাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। তাই জান্নাতীদের ভাষা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ভাষাটা জান্নাতীদের একটা ভাষা হবে, বলেন না সুবহানাল্লাহ। তাই আমি যখন নারায়ে তাকবীর বলবো, একটু তাকবীরের ধ্বনি দেবেন, দেবেন তো নাকি? দেবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। बातिल ने जब 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 बदलेंगे तेवर, आएंगे तब 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 मेरे जुबा पर। बातिल ने जब 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 बदलेंगे तेवर, आएंगे तब 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 मेरे जुबा पर। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान का हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान का हमको बनाया। पहना गए अखलाक का ईमान का देवर। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। सिद्दीक़ फारूक उस्मान हैदर,
আসগাবো আজওয়াজো সাব্বিরো সাব্বির সুবহানাল্লাহ। হয় না? আর একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। सिद्दीक़ो फारूको उस्मानो हैदर असहाबो अजवाजो सब्बीरो सब्बर इन सबका एहसान है हम सबके ऊपर। नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर। सिलसिलाए हक मुसाद्दिदुज़्ज़मान सिलसिलाए हक मुसाद्दिदुज़्ज़मान नाराए तकबीर औलादे मुसाद्दिदुज़्ज़मान नाराए तकबीर। प्यारा हाथ যে কথা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনি ইসরাইলদের কথাগুলো তোমরা বলবে। বনি ইসরাইলদের একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে যে বনি ইসরাইলদের আমাদের ঘরে যুবক ছেলেরা যে কথা বলছিলাম যে সময় পেলে তারা ফ্রি ফায়ার খেলে না, মার 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 করতে করতে ওদের সময় চলে যায়, কোন ধারতে যায় এমন টেনশনে থাকে, ব্রেনটা মনোযোগটা এত কঠিন ভাবে দিয়ে থাকে। যদি কেউ ফোন করে ওই সময় ফোনটাও ধরার সময় পায় না। ওই সময় যদি কেউ মরণ খবর দেওয়ার চিন্তা করে দিতে পারবে না। নওজওয়ানেরা বারা ও সোনার মানিকেরা বনি ইসরাইল গোত্রের কিছু যুবকেরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে, গুটি গুটি পায়ে টুকটুক করে হাঁটতে শুরু করেছেন। হাঁটতে 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 একটা পর্যায়ে এসে রাস্তার ধারে একটা কবরস্থান পড়ে গেল। রাস্তার ধারে একটা কবরস্থান পেয়ে গেল। বনি ইসরাইল গোত্রের বনি ইসরাইলদের ওই যুবকেরা কবরস্থানটা দেখে কবরের কথাটা স্মরণ হয়ে গেল, কবরের কথাটা মনে হয়ে গেল যে কবরের কথাটা, কবর জিন্দেগানিটা কেমন, কবরের কথাটা কেমন, মউতের যন্ত্রণা কেমন, কষ্টটা কেমন, মৃত্যুর পরে যখন মানুষকে কবরস্থ করা হয়, মানুষকে যখন কবরে শোয়ানো হয়, কবর তাদের সঙ্গে কেমন ব্যবহার করে, ওদের মনে মনে প্রশ্ন জাগলো। এটা যদি জানা সম্ভব হতো কতই না ভালো হতো। কবরস্থানে ধার দিয়ে যেতে যেতে কবর দেখে মনে হলো যে সেই তো আমরা তো মারা যাব, তো ওই কবরের কষ্টটা কেমন যদি একটু জানতে পারতাম কতই না ভালো হতো। যদি মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট আছে, যে বেদনা আছে, যদি একটু জানতে পারতাম তাহলে কতই না ভালো হতো। চিন্তা করছে আমাদের ঘরের ছেলেরা তো কবরের ধারতে গেলে না হেডফোন কানে দুটো ভালো করে গুঁজে দেয়, ফোনে গান আরো জোরে যায়। আপনাদের গ্রামের ছেলে ভালো ওলির কাছাকাছি চলে গেছে, অসুবিধা নেই। প্যারা হাজরি তো যুবকগুলো যেতে যেতে কবর দেখে এই কথাটা চিন্তা ভাবনা করছে। কেন বলেন দিন? কবরের আযাব সত্য না মিথ্যা? কবরের আযাব হয় কি হয় না? হয়তো কবরের আযাব সত্য। কবরের আযাব যদি কেউ বলে মিথ্যা হয় না, তার ঈমান থাকবে? থাকবে? থাকবে না। কবর প্রতিনিয়ত মানুষকে পাঁচটা বিষয় সতর্ক করে। কটা বিষয় বলেছি বাপ? পাঁচটা বিষয় সতর্ক করে। নওজওয়ানেরা বারা সোনা বাড়িকেরা, এক নম্বরে কবর দুনিয়াবাসীকে লক্ষ্য করে হাত দেয়, দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলতে থাকে, এ দুনিয়ার মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, তোরা সাবধান হয়ে যা, হুঁশিয়ার হয়ে যা। আমি কবর, আমি কবর, আমি হলাম অন্ধকারময় কবর। আমার মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, আমার মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই। এ দুনিয়া মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, যখন তোরা দুনিয়া ছেড়ে আমার মধ্যে আসবে, দুনিয়া ছেড়ে যখন আমার মধ্যে আসবে, আমি কবর আমার মধ্যে প্রবেশ করবে, খবরদার দুনিয়া থেকে তোমরা তোমাদের কবরের জন্য লাইটটা সংগ্রহ করবে। তোমরা
দুনিয়া থেকে লাইটটা নিয়ে আসবে। দুনিয়া এখন যদি লাইট কবরে নিয়ে যেতে বলে, এখন বাপ যদি মরে যাওয়ার পরে ছেলে বাচ্চা কাচ্চা যারা আছে ওদের যদি ওসিয়াত করে যায় যে শোনা আমি যদি মরে যাই কবর তো বলেছে লাইট লে যাওয়ার কথা, কবরের মধ্যে একটা লাইট দিস, টর্চ লাইট অন্তত হবে না? টর্চ লাইট দিদি বললে হবে না? ও সোনার মালিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা বান্দিরা, কবরে আপনার বাতি জ্বলবে, কবরটা আলোকিত হবে, কবরটা আলোকময় হবে, অন্য কিছুতে নয়। আপনি যত ওসিয়াত করেন না কেন, আপনার গ্রামের প্রধান থেকে শুরু করে আপনি যদি প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যান যে আমার কবরে একটা লাইটের ব্যবস্থা করতে হবে, কবরের মধ্যে হাইমাক্স লাইট লাগিয়ে দিতে হবে, ও লাইটে কোনো কাজ হবে না। কিন্তু যদি আপনি দুনিয়া জমিনে 5 ওয়াক্ত সালাতটা আদায় করে যেতে পারেন, 5 ওয়াক্ত সালাতটা আদায় করে যেতে পারেন, আপনার কবরটা আমার কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকময় করে দেবে, আলোকময় হয়ে যাবে। 5 ওয়াক্ত কবর বলে তোমরা নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক নামাজ কায়েম করার কথা বলেছেন। আল্লাহ পাক অন্যতরে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ জগৎবাসীরা তোরা জেনে রেখে দে, তোরা শুনে রেখে দে, নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, নামাজ একমাত্র ইবাদত তোদের অন্তর থেকে, তোদের কল থেকে, দিল থেকে সমস্ত ময়লাগুলো, অশ্লীল কর্মকাণ্ডগুলো আমি আল্লাহ পাক তোদের অন্তর থেকে দূরীভূত করে দিই। আর একটু জোরে হবে না? নামাজ আপনার সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রেখে দেয়। আর আমরা ভাবি আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত মসজিদে যাবই না, একটু পাকবে দাড়িটা চুলটা, একটু বয়স হবে রাখবো, তারপর এই চিন্তা করলে হবে না। আপনি নামাজে আপনি দাঁড়িয়ে রাখেননি, সমস্যা নেই, আপনি নামাজে যান। আপনি যখন নামাজের মধ্যে ভালোবাসা মুহাব্বত চলে আসবে, সুন্নতি লেবাস দেহে আসবে কি আসবে, তখন মনে হবে তো মনে হবে। আপনি কবে দাড়ি রাখবেন, কবে লম্বা জামা পরা শিখবেন, কবে টুপি মাথায় দেওয়া ধরবেন, তারপরে আপনি মসজিদে যাবেন, এটা কি হয়? আরে বাবা আগে মসজিদে যা, আগে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে, তবেই তো আপনার আমার মধ্যে থেকে খারাপিগুলো দূরীভূত করে দেবেন আল্লাহ। কবর যদি আলোকময় চায়, আমাদের উচিত কি? ভুলে গেলে হবে না, দেখি কবর আলোকিত করতে গেলে কি লাগবে বাবা একটু বলে? 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ, নারে তাকবীর। নওজোয়ানের আব্বারা ও সোনার মালিকেরা, 2 নম্বরে কবর কি বলতে থাকে একটু আপনাদের কাছে বলে যায়। আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের কারো ভাইয়ের মতো দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথাগুলো আমি বলতে আসিনি, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো আমি বলছি না। ও সোনার মালিকেরা, কবর 2 নম্বরে বলতে থাকে এই জগৎবাসীরা, এই দুনিয়াবাসীরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, আমি কবর এমন একটা ঘর, আমি কবর এমন একটা জায়গা যে কবরের মধ্যে, যে ঘরের মধ্যে একজন ছাড়া দ্বিতীয় জন থাকবে না, দ্বিতীয় জন আসবে না, দ্বিতীয় জন থাকতে পারবে না। এ জগৎবাসীরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, যখন তোমরা দুনিয়া ছেড়ে চলে আসবে, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে, যখন আজরাইল তোমাদের রূহটা বার করে নেবে, জানটা কবজা করে নেবে, এই জগৎবাসীরা ওই সময় যখন আমার মধ্যে আসবে, খবরদার দুনিয়া থেকে তুমি তোমার সঙ্গী হিসাবে কাউকে নিয়ে আসবে, কেননা আমি কবর একাকী, আমার মধ্যে তুমি সঙ্গী হিসাবে পাবে না।
যখন আসবে দুনিয়া থেকে সঙ্গী সংগ্রহ করে নিয়ে আসবে। এখন আমি যদি কারো 1 কোটি টাকা দেব বলি মারা যাওয়ার পরে আমার সঙ্গী হিসেবে ভাই তোমার যেতে হবে, যাবে তো? যাবে ভাই? যাবে? যাবে না তো? বিরাট ভালোবাসে, বিরাট বন্ধু, কলিজার বন্ধু, কলিজা, মানে 1 মিনিট না দেখলে থাকে না। মরণের পরে ও বন্ধুকে যদি বলা হয় তোর তো দেখা হবে না, কবে আর তো দুনিয়ায় আসার সুযোগ নেই, তো মাটি দিলে তো শেষ, ও মুখ তো আর দেখা যাবে না, তা তুই যে কাল বড্ড ভালোবাসিস, তুই না সঙ্গী হিসেবে যাবে? যাবে না। ভালোবাসার জিনিস সন্তান, পিতা মাতা, ভাই বেরাদার, স্ত্রী পরিজন, যাই বলেন না কেন, সব তো স্বার্থের জন্য। আপনি 2 দিন বাজার আনা বন্ধ করে দেবেন, দেখবেন ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে, লাগবে না? আপনার কাছে যখন আবদার করবে, আমার কাছে যখন আমার স্ত্রী আবদার করবে একটা ভালো কোনো শাড়ির জন্য কি কোনো একটা গহনার জন্য, আমি যদি না দিতে পারি খবর খারাপ। এই তো ভালোবাসা দুনিয়া। সোনার মালিকেরা ও আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা, কবর যে বলে দুনিয়া থেকে সঙ্গী সাথে করে আমার মধ্যে আসবে, এই সাথী হিসাবে আপনি কাকে নিয়ে যাবেন? সাথী হিসাবে কাকে আপনি নিয়ে যাবেন? কিতাবের মধ্যে এসে যদি কোনো মানুষ কবরে যদি সঙ্গী হিসাবে পেতে চায়, সঙ্গী হিসাবে কাউকে নিয়ে যেতে চায়, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিটাকে কুরআনুল কারীম জানা লাগবে, কুরআনুল কারীম তিলাওয়াত করা লাগবে। কেননা কবরে সাথী হিসাবে, কবরে সঙ্গী হিসাবে কুরআনুল কারীম হয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন জানা দরকার। আজকে তো আফসোস হয়, আফসোস হয়, মুসলমান ঘরের ছেলে ইংরেজি পড়তে পারে, ইংলিশে কথা বলতে পারে, পারে কি পারে? পারে কি পারে? নেই। মুসলমান ঘরের ছেলে হিন্দিতে কথা বলতে পারে, বিরাট স্মার্ট, ইংলিশে কথা বলে, বিরাট স্মার্ট, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোরআন পড়তে বললে পারে না। আফসোস, আফসোস, এই মুসলমান বলে দাবি করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাইরাল জিনিস যদি থাকতে হয় কোরআনুল কারীম। কোরআনুল কারীমের উপরে ভাইরাল কিছু আছে? এখন তো সোশ্যাল মিডিয়ার জমানা, গান বাজনা, যাত্রা, থিয়েটার, বিভিন্ন কিছু তো সোশ্যাল মিডিয়ায় ঘোরে। কদিন চলে? কদিন চলে? 2 মাস 4 মাস, তারপরে তো শেষ। 1 বছর 2 বছর 100 বছর ধরে কোরআনুল কারীম ভাইরাল আছে। কত বছর? 1500 বছর। এই রাসূলুল্লাহ জামানা থেকে এখনো পর্যন্ত বাপ দাদা 14 পুরুষ ইমামের পেছনে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগে কি লাগে না? ভালো লাগে না এরকম কেউ আছে? যে শুনবে 5 ওয়াক্ত যদি শরিয়াতে যদি বিধান থাকতো যে 5টা ওয়াক্তের নামাজে উচ্চ স্বরে কিরাত পড়তে হবে, 5 ওয়াক্ত ইমাম তো সূরা ফাতিহা পড়তে হতো নাকি? উচ্চ স্বরে 2 রাকাত পড়তে হতো না? কারণ অসুবিধা হতো? আমাদের অসুবিধা হয়? হবে না। এই কোরআন এত মধুময়, ওই জন্য কবর বলেছে তুমি কোরআন তেলাওয়াত করো। তুমি কবরে সঙ্গী হিসাবে যদি কাউকে পাও, সঙ্গী হিসাবে যদি কাউকে পেয়ে থাকো, সেটা কাউকে পাবে না। দুনিয়ায় ভালোবাসার মানুষ তুমি অনেক পাবে, অর্থশালী ব্যক্তি অনেক পাবে, কিন্তু তুমি যখন মারা যাবে, আজরাইল আলাইহিমুস সালাম তোমার যখন
জানটা কবজ করবে, তখন তোমার আর বন্ধু বলে কেউ থাকবে না। ওই কবরস্থান পর্যন্ত ভালোবেসে কখন তোমাকে কবরের ভিতরে রাখবে এই আশায়, এই ব্যতিব্যস্ততায় সবাই ভুগবে, কিন্তু তোমার সাথী হবে না। যদি কোরআনকে তুমি সাথী করতে পারো, কোরআনকে যদি তুমি ভালোবাসতে পারো, তাহলে তুমি জেনে রেখে দাও এই কবরের মধ্যে সাথী হিসাবে তুমি কাউকে পাবে না, কোরআনুল কারীমকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমরা কোথায় বাপ? যখন আমরা অপমানিত হই, লাঞ্ছিত হই, বঞ্চিত হই, আমরা হই হই করি, আমাদের দোষ নেই কি? আমাদের দোষ নেই? আজকে শরিয়াত থেকে আমরা দূরে চলে যাই। ইসলাম এতটা সহজ আমরা মনে করি, আমরা কিছু মনে করি না। বাপের রেখে যাওয়া সম্পত্তির উপরে সন্তানের মায়া বেশি থাকে না। দেখবেন মুরব্বী বাপেরা আছেন, বলতে পারবেন, বাপ 20 বিঘে রেখে গেছে, সেই জমি সেই অর্থ সম্পদের প্রতি যা মায়া, আর একটা ছেলে সে রোজগার করে ইনকাম করে 1 বিঘে কিনেছে, এই দুটোর মধ্যে মায়া থাকবে কোনটার বেশি? বলেন দিন দেখি। আমার বাপ বলছে যেটা কিনেছে তার প্রতি মায়া থাকবে। কেন বলেন দিন? কষ্ট করে করেছে, ও কষ্ট করেছে, মেহনত করেছে, ওই জন্য ওর প্রতি মায়া। আর ও তো ফকটিয়া, ও তো কষ্ট করেনি, বাপের রেখে যাওয়া সম্পদ, ওর মর্ম বোঝে না। তো এটা রাসূলুল্লাহর সম্পদ। আমরা তো এর জন্য রক্ত ঝরাইনি, ঝরাতে হয়েছে, এর জন্য চোখের পানি ঝরাইনি। ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি, কোনো ব্যাপারই না। কিন্তু এই দিনটা, এই শরীয়তটা, এই কোরআনুল কারীমটা, রাসূলের একটা সুন্নাহ আমাদের কাছে পৌঁছানোর জন্য সাহাবা একরামেরা যে কষ্ট মেহনত করেছেন, আল্লাহ পাকের বড় বড় মাহবুব বান্দারা তারা যে মেহনত করেছে, তাদের কথাটা একটু চিন্তা করুন, আপনি বুঝতে পারবেন ইসলাম কতটা সহজ, ইসলাম কতটা কঠিন, বুঝতে পারবেন, পার্থক্যটা তখন বুঝবেন। আমি যে কথাটি আপনাদের সম্মুখে বলতেছিলাম, বনি ইসরাইলদের ঘটনা বলছিলাম, যে যুবক ছেলেরা রাস্তা দিয়ে ঘাটতে ঘাটতে কবরের নিকটে চলে গেছে, মউতের কথাটা জানতে ইচ্ছা হয়েছে, মউতের কথাটা জানতে ইচ্ছা হয়েছে, যে মউতের কষ্টটা কেমন, কবরের কষ্টটা কেমন জানতে বড় ইচ্ছা হয়েছে। কয়েকজন যুবক ছেলে একত্রিত হয়ে আলোচনা করতে শুরু করলো, এই মুহূর্তে যদি আমরা এখানে 2 রাকাত সালাত আদায় করি, 2 রাকাত যদি নামাজ আদায় করি আমার রব্বে কারীমের জন্য, আর যদি 2 হাত তুলে রব্বুল আলামিনের জন্য যদি আমরা দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবর থেকে একজন মৃত ব্যক্তিকে জিন্দা করে মউত সম্পর্কে কিছু কথা আমাদেরকে শোনাতো, তাহলে কতই না ভালো হতো। আলোচনা যে এখন যদি আমরা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইতাম, আর আল্লাহ যদি এমনটা করতো, কতই না ভালো হতো। আলোচনা করতে করতে সবাই একটা মতে আসলো যে ঠিক আছে, আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করব। ও ঘাটবকুল তনার গ্রামবাসী আমার ভাইরা, ও আমার আম্মা জানেরা, বোনেরা, বনি ইসরাইল গোত্রের ওই সমস্ত যুবক ছেলেরা আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন। সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজে রত হয়ে গেলেন। 2 রাকাত করে সকলে নামাজ আদায় করলো। 2 রাকাত করে নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দিয়েছে। আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে রোনাজারি করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা মৃত্যু সম্পর্কে জানতে চাই, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, মৃত্যুর কষ্টটা কেমন। যদি আমরা জানতে পারতাম, আমরা একটু হুঁশিয়ার থাকতাম, আমরা একটু সতর্ক থাকতাম। ও নওজওয়ানেরা, ও আমার আব্বারা, ও আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদের দোয়াগুলোকে কবুল করে নিয়েছিলেন।
ছেলেদের আমার আল্লাহ ভালোবাসে। কোন সুবাদে জানেন? যুবক বয়স, যখন দেহে ক্ষমতা থাকে, এই ক্ষমতা থাকা যুবকদেরকে আমার আপনার নবী বড় পছন্দ করতেন, বলি সুবহানাল্লাহ। ওই জন্যে সেই সুবাদে আমার আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। তুমি যুবক বোঝো না, তুমি যুবক বোঝো না, তুমি সময়টা কোথায় ব্যয় করছো। তুমি বুঝবে যখন বাপ চাচাদের মতন দাড়ি সাদা হয়ে যাবে, তখন বুঝবে তুমি। এখন তুমি বোঝো না, বুঝবে যে কি ক্ষতি করেছি, কার পেছনে ছুটিছি, সময়টা কোথায় ব্যয় করেছি, এখন বুঝতে পারছো না। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হতো আল্লাহর তরবারি, সাইফুল্লাহ উপাধি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটা সময় রাসূলের বিপক্ষে যুদ্ধ করেছে, ওদের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্ত মোবারক শহীদ করেছে। সেই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন কবুল করেছেন, কবুল করার পরে প্রত্যেক যে যুদ্ধে আল্লাহর রাসূল খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করতেন, তো সাহাবা একরামদের কোনো টেনশনই থাকতো না, চিন্তাই থাকতো না যে যুদ্ধে তো আমরা জয়ী হয়ে যাব। কেন না, এই যুদ্ধের সেনাপতি তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। এত বীর পুরুষ, সাহসী পুরুষ ছিলেন। আর আমাদের ঘরে যুবকগুলো এরা ওই ফ্রি ফায়ারে মার করতে পারে, জায়গায় কিছু করতে পারবে। প্যারা হাত, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক দোয়াটা কবুল করলেন। দোয়াটা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জানিয়ে দিলেন, যাও যুবকেরা, তোমাদের দোয়াগুলোকে আমি আল্লাহ কবুল করলাম, বলি সুবহানাল্লাহ। নাউজুআনে রাব্বানা সোনা বারিকেরা, বনি ইসরাঈলের যুবকগুলি নামাজ আদায় করলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক দোয়াটা কবুল করলেন। যুবকেরা দোয়া শেষ করলেন, মোনাজাত শেষ করলেন, উঠে দাঁড়ালেন, রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। এমন সময় দেখতে পান কবর থেকে কে যেন উঠছে, কবর থেকে কে যেন উঠে আসে। তার গায়ে মাটি মাখা আছে, মাথায় চুলে সব মাটি লেগে আছে। মাটিগুলো ঝাড়তে ঝাড়তে, মাটিগুলো ঝাড়তে ঝাড়তে ওই যুবকদের সম্মুখে হাজির হয়ে গেল। যুবকদের সম্মুখে হাজির হয়ে বলতে থাকে, এই যুবকেরা, এই যুবকেরা, কেন তোমরা আমার রবের কাছে আমার জিন্দা হওয়ার জন্য দোয়া চাইলে? কারণটা কি বলো দেখি, তোমাদের ইচ্ছাটা কি, কি জানতে চাও আমাকে একটু শোনাও। ওই সময় বনি ইসরাঈলের যুবকরা বলেছিল, আমরা এই কারণে আল্লাহ দরবারে দোয়া চেয়েছি, মরণের কষ্টটা কেমন এটা জানার জন্য, এটা বোঝার জন্য আল্লাহ দরবারে আমরা আরজি রেখেছি, আল্লাহ দরবারে দরখাস্ত রেখেছি। ওই সময় ওই ব্যক্তিটা কবর থেকে ওঠা ওই ব্যক্তিটা বলতে থাকে, এ বাবা যুবকেরা, এ বাবা যুবকেরা, বাবা মরণের কষ্ট তোমাদেরকে কি শোনাবো বাবা? আমি মারা গেছি, আমি মারা গেছি, আমার মৃত্যু হয়েছে আজ থেকে 100 বছর আগে। কিন্তু যুবকেরা শুনে রেখে দাও, এখনো পর্যন্ত মউতে যে কষ্ট, মউতে যে বেদনা, মউতে যে কষ্ট এখনো পর্যন্ত যেন আমার দেখে বইছে। 100 বছর হয়ে গেছে কবরস্থ, সেই ব্যক্তি আল্লাহ জিন্দা করলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন কি পারেন না? পারেন তো, আমার আল্লাহ সব পারে। পৃথিবীর কোন মানুষ যেটা পারবে না, কিন্তু আমার রব সেটা পারে। আমার রবের কাছে, রব্বে করিমের কাছে অসম্ভব শুনে ছিল না, নেই, থাকবে।
নওজোয়ানের আব্বারা ও আল্লাহ পাকের বান্দারা, নবীর উম্মাতানিরা, কবর থেকে ওঠা লোকটি বলতে থাকে, ওই ব্যক্তিটি বলতে থাকে, এই যুবকেরা, এ বাবা যুবকেরা, এ বাবা যুবকেরা, আমি আর বেশি সময় কথা বলতে পারবো না, তোমরা শুধু এতটুকু শুনে রেখে দাও, এতটুকু তোমরা জেনে রেখে দাও, 100 বছর আগে আমার মওত হয়েছে, আমি মারা গেছি, আমাকে কবরস্থ করা হয়েছে, তারপরেও এখনো মৃত্যুর কষ্ট যন্ত্রণা আমার শরীরে বইছে। খবরদার খবরদার, আল্লাহ পাকের দরবারে তোমরা আবার দোয়া চাও, আবার দরখাস্ত জানাও। আল্লাহ পাক আমাকে যে হালাতে রেখেছিল সেই হালাতে আল্লাহ পাক যেন আমাকে আবার ফিরিয়ে নেয়। যুবকের আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবর থেকে ওঠা, ওই কবর থেকে জীবিত হওয়া ওই ব্যক্তিটাকে আবার পুনরায় যেমন ছিল আমার আল্লাহ পাক আবার তেমন বানিয়ে দিলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? প্যারা হাত। কবরের কথা যদি আমরা না স্মরণ করি আমাদের দ্বারা খারাপ কাজ হবে? হবে তো? কবরের ভয়, জাহান্নাম, এই দুটো ভয় যদি আমি আপনি আমাদের অন্তরে কলবে জায়গা দিতে পেরেছি, আমাদের দ্বারা খারাপি কাজ একেবারেই অসম্ভব। কারণ যখন আপনি খারাপি কাজের দিকে যাবেন তখন আপনার অন্তরটা দোলা দেবে, আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আমার দ্বারাই কেন খারাপি কাজটা হবে, আমার দ্বারাই কেন গুনার কাজটা হবে? ওই জন্য আল্লাহ পাক বলেছেন ভয় করার মতো ভয় করো, যে ভয়টা তোমাকে ঈমানটা রক্ষা করবে, যে ভয়টা সালাতটা পড়তে সাহায্য করবে। আর তুমি মুখে বলছো তুমি আমাকে ভয় করো, অথচ তুমি তোমার দ্বারা দুনিয়ার সমস্ত খারাপি কাজগুলো হয়, এমন ভয় করলে তুমি মুসলমান রূপে আমার কাছে আসতে পারবে না। মুসলমান হতে গেলে এগুলো লাগবে। শরিয়াত বিরোধী কর্মকাণ্ডে যাওয়া যাবে না। আল্লাহ পাকের বান্দারা, ও নবীর উম্মাতানিরা, আমি কবরের কথা বলছিলাম, দুইটি কথা বলেছি। 3 নম্বরে কবর এই মানুষদেরকে বলতে থাকে, এই আমাদেরকে বলতে থাকে, আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে আহ্বান করে বলতে থাকে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দারা বান্দীরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কবর এমন একটা জায়গা, আমি কবর এমন একটা জায়গা, যে ঘরেতে, যে জায়গাতে, যে কামরাতে বিষাক্ত কীট পতঙ্গ বসবাস করে। তোমরা শুনে রেখে দাও, এ দুনিয়ার মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা, দুনিয়া ছেড়ে যখন আমি কবর আমার মধ্যে আসবে, দুনিয়া থেকে কীটনাশক নিয়ে আসবে, বিষ নিয়ে আসবে, যেন সেগুলোকে ধ্বংস করা যায়। বিষ নিয়ে আসবে যেন সেগুলোকে ধ্বংস করা যায়। তা বিষ হিসাবে আমরা কি নিয়ে যাব? যারা চাষিবাসী লোক আছেন, যারা চাষবাস করেন, তারা জানবেন সব থেকে মানে বিভিন্ন ধরনের বিষ আছে তো, যেগুলো পোকামাকড় মারার জন্য দেওয়া হয়, প্রয়োগ করা হয়। এখন ওই বিষ যদি কিছু নিয়ে যাওয়া হয়, সেটা কি মারা যাবে? মারা যাবে না, সেটা সম্ভব হবে না। ও বিষের কাজ না। কবরের যে সাপ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা নিষ্পেদ, অবস্থা কি হতো? কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কিচ্ছু হতো না। আপনি কি মনে করছেন? চারদিকেরই ব্যাপার। নওজোয়ানের আব্বারা, ও সোনার বাড়িকেরা, কবর আপনাদেরকে আমাদেরকে সম্বোধন করে বলে, আমাদেরকে সম্বোধন করে বলে, দুনিয়া থেকে বিষ নিয়ে আসবে। আপনি চাইলে দোকান থেকে বিষ নিয়ে যাবেন, কি পরিবারকে আপনি ওসিয়াত করে যাবেন, ওই বিষে আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু এসে যাবে না। ও সোনার বাড়িকেরা, কবরে যদি বিষাক্ত কীট পতঙ্গগুলোকে যদি আপনি আমি
ধ্বংস করতে চায়, কবর সাবধান করে বলে, এ আল্লাহ বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, অবশ্যই অবশ্যই দুনিয়া জমিনে তোমরা বেশি বেশি করে দান সদকা করতে থাকবে। তাহলে কবরে আমি কবর আমার মধ্যে যখন আসবে, তখন ওই দান সদকা গুলো বিষের মতো কাজ করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কবর ডাক দিয়ে বলতে থাকে, এ দুনিয়ার মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, আমি কবর, আমি কবর, আমি এমন একটা ঘর, আমার ঘর হলো, আমার ঘর হলো প্রশ্নর ঘর। আমার মধ্যে যখন তুমি আসবে, আমার মধ্যে যখন তুমি আসবে, তখন তোমাকে প্রশ্ন করা হবে, তখন তোমাকে প্রশ্ন করা হবে। খবরদার দুনিয়া থেকে হায়াতে থাকা অবস্থা জিন্দেগিতে তুমি এই প্রশ্নের সওয়ালগুলো, জবাবগুলো, প্রশ্নের জবাবগুলো অবশ্যই দুনিয়া থেকে নিয়ে আসবে। আমি হলাম সওয়াল জবাবের ঘর। আমার মধ্যে যখন তুমি আসবে, তখন তোমাকে প্রশ্ন করা হবে। আমি প্রশ্নের ঘর, উত্তরগুলো জেনে আসো। এখন আমরা যদি ওই মান রব্বুকা মান দীনুকা ওমান নবিয়ুকা সারাদিন মনে করেন শুধু জব করে যায়, কিন্তু নামাজ কালাম কিছু পড়ার দরকার নেই, মুখস্থ করে যাচ্ছে, হবে না? বাবা ফেরেশতাদের জব দেওয়া যাবে না? হবে না। কারণ রব যদি আপনার প্রতি আমার প্রতি রাজি না হয়, আমার প্রতি আপনার প্রতি খুশি না হয়, সম্ভব না। নওজোয়ানের আব্বারা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, কবর আমাদেরকে সতর্ক করে বলে, আমি গোলাম প্রশ্নের ঘর। প্রশ্ন হিসাবে আপনি কাকে নিয়ে যাবেন? প্রশ্ন হিসাবে আপনি উত্তর হিসাবে কি নিয়ে যাবেন? কবরের উত্তরটা আপনি কি দেবেন? আপনার দোয়া সহজ হবে না কঠিন হবে? কবর ওই সময় বলতে থাকে, এ দুনিয়ার মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, আমি কবর প্রশ্নের ঘর। দুনিয়ার জমিনে যত বেশি বেশি করে, বেশি বেশি করে তোমরা জিকির আজকার করবে, জিকির আজকার করবে, আমার রবকে স্মরণ করবে। কেননা রব বলেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যখন আমি আল্লাহ আমাকে স্মরণ করে, আমি আল্লাহ পাক আমিও বান্দাদেরকে স্মরণ করি। আর একটু জোরে খাবে না? এই দুনিয়ার মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দিরা, কবর বলতে থাকে, দুনিয়া জমিনে যদি বেশি বেশি করে জিকির আজকার করতে থাকো, কালেমা শরীফ পড়তে থাকো, তাহলে তোমার জন্য কবরে প্রশ্নের উত্তর দেওয়াটা তোমার জন্য আল্লাহ পাক সহজ করে দেবে। আর একটু জোরে হবে না? কবর এগুলো আমাদেরকে সর্বদা বলে, আর আমরা আজ উদাসীন হয়ে পড়ি। যেন আমাদের ভাবভঙ্গিটা এমন হয়ে যায় যে আমরা জীবনে মরবো না, এইরকম একটা ভাবভঙ্গি নিয়ে কিছু মানুষ ঘুরি না। আমাদের মৌত হবে না, এইরকম একটা ভাবভঙ্গি থাকে। কারণ সত্যি যদি মৌতের কথা মনে আমরা যদি মনে করি এক মিনিটের জন্য যে আমরা মারা যাব, কবর আমাদের ডাকছে, বাপ আমাদের পরিবর্তন হবে, আমরা পরিবর্তন হব। যদি না হয় তাহলে মনে করবেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম, আল্লাহর তরফ থেকে আমার আপনার অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ওই জন্য শরিয়াতের প্রতি আমাদের টান ভালোবাসা নেই। আমার বাপেরা, নওজোয়ান যুবক তরুণ ভাইয়েরা যারা আছেন, সকলের কাছে করজোরে নিবেদন আবেদন করি, যাই করে দুনিয়া আপনাকে করতে হবে, রোজগার করতে হবে, ইনকাম করতে হবে, কাজ করে খেতে হবে, জন দিয়ে খেতে হবে, চাকরি করতে হবে, সব করতে হবে, কিন্তু ইবাদত ছেড়ে দিয়ে নয়, নামাজ ছেড়ে দিয়ে নয়। আপনি নামাজটা আদায় করে করেন, আল্লাহ পাক আপনার অর্থে বরকত দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর।
নারে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বার দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে হবে না? যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে, পৃথিবীর সেরা মানুষ হয়েছে তারা, পৃথিবীর সেরা মানুষ হয়েছে তারা, আমিও তাদের মতো সফল হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारा हाथ जलसा महफिल আমরা যতই শুনি না কেন বাবা, যদি আমরা মূল জায়গায় ঘাটতি রেখে দিই তাহলে কিন্তু আমরা সব ধরা পড়ে যাব। যাব কি যাব না? ধরা পড়ে যাব। জাহান্নামের আযাব খুব কঠিন, খুব ভয়ানক। নওজোয়ানের আব্বারা ও আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা, জাহান্নামের গভীরতা বোঝাতে যে আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা রবি আবার জানিয়ে দেয়, বাবা সাহাবারা বাবা ও বাবা সাবিরা বাবা, তোমরা কি জানো জাহান্নামের গভীরতাটা কতটা? সাহাবায়ে কেরামেরা বলতে থাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা তো বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, এ সম্পর্কে আল্লাহ ও আল্লাহ রাসূল
রাসূল ভালো জানে। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আবার বলতে লাগে বাবা, ও বাবা সাহাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, জাহান্নামের গভীরতা এতটা, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথরের টুকরা ফেলা হয়, পাথরের টুকরা ফেলা হয়, ওই পাথরের টুকরাটা জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লেগে যাবে। গভীরতা ওই জাহান্নামে যদি আমার আপনার দেয়, অবস্থা কি হবে? ওই প্রজ্বলিত আগুনে যদি আমাকে উপর থেকে ফেলে দেয়, আপনাকে দেয়, আমাদের অবস্থা কি হবে? 70 বছর সময় লাগবে, উপর থেকে ফেলে দিলে নিচেই সেই জাহান্নাম। বাড়িতে শুয়ে বসে আড্ডা মেরে নামাজ ছেড়ে রোজা ছেড়ে আপনি মনে করছেন বিরাট লাভ করেছি? লাভ কিচ্ছু হয়নি, বরং সব ক্ষতি হয়েছে। ক্ষতিটা কি হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেন যে নবীকে সর্বোত্তম আদর্শবান ব্যক্তি হিসাবে আমি আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছি, বলি সুবহানাল্লাহ। অতএব সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য না ধন্য নই? আমরা ধন্য তো কথা বলে না, আমরা খুশি তো, কারণ আমাদের নবী উম্মতদের অর্থাৎ আমাদেরকে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয়নি, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর সুবাদে আমরা করি, কিন্তু সেই নবী যদি আমাদেরকে চিনতে না পারেন, আমাদের অবস্থা কি হবে বলেন দিন? আল্লাহ ও আল্লাহ রাসূল যদি আমাদেরকে চিনতে না পারে, আমাদের অবস্থা খারাপ। আল্লাহ পাক বললেন আমার দোস্তকে, আমার হাবিবকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। কোন হাউজে কাউসার? কিয়ামতের ময়দানে মাহশারের দিনে পানি পানি করে যখন মানুষ কাতরাবে, পানি থাকবে না, তখন আল্লাহ পাক নবীকে বলবেন দোস্ত হাবিব, নবী পয়গম্বর, যা আপনার উম্মতানিদেরকে নিয়ে আপনার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করান, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হাউজে কাউসারের পানি সবাই পাবো তো? কথা বলেন না, পাবো তো? নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, জীবনে রসুলের সুন্নাত একটা রাখলেন না, রসুলের সুন্নাত জিন্দা করতে পারলেন না, সালাত আদায় করলেন না, সিয়াম পালন করলেন না, আপনার শরিয়াতি লেবাসপত্র আপনার শরীরে নেই, দেখে নেই, শরিয়াত বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আপনি সর্বদা লিপ্ত থাকেন, আর যদি আপনি আশা করেন কিয়ামতের ময়দানে রাসূলের হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানিটা পান করবে, তাহলে একেবারে আপনি মূর্খের সাগরে বাস করছি। কেননা সেদিনে আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার যখন হাউজে কাউসারে পানিটা পান করাবে, হাউজে কাউসারে পানিটা পান করাবেন, উম্মত হিসাবে, উম্মতানি হিসাবে যাদেরকে চিনতে পারবেন, যাদেরকে বুঝতে পারবেন যে এটা আমার উম্মত, এটা আমার উম্মতি, আল্লাহ রাসূল কি বলমাত্র তাদেরকে হাউজে কাউসারের পানিটা পান করাবেন। নামাজের কথা বললে, রোজার কথা বললে আবার অনেক কিন্তু সমস্যা, বলে হুজুরির খেয়ে কাজ নেই, উঠে থেকে শুধু নামাজের কথা, নামাজের কথা, কি দরকার, কি দরকার তো নামাজের কথা বলা? একটা ঘটনা ধরলি তো হয়, গোনার দিন ঘটনা তো হবে। বক্তা মাশাআল্লাহ অনেক আছে, আছে কি নেই? অনেক বক্তা আছে আপনাদের। আমরা সেই সকাল 8টা পর্যন্ত আমি হ্যামবিলে দেখছিলাম জলসা হবে, আপনাদের শুনবেন মাশাআল্লাহ। ওই জন্য আমি একটু আলাদা দিকে গেলাম। আপনারা কি বেজার হয়েছেন নাকি?
কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যখন পানি বলে কিছুই থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলবেন, রাসূল আপনি যান, আপনার উম্মতেরা কষ্ট পাচ্ছে, আপনি আপনার হাউজে কাউসারের পানিটা নিজ হাতে পান করান। বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, তরুণেরা, বারা সোনার বাড়িকেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা রবি আওয়াজ আল্লাহ পাক যখন অর্ডার করবে, আল্লাহ পাক যখন অনুমতি প্রদান করবে, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি যান, চলে যান, হাউজে কাউসারে পানিটা আপনি পান করা। ওই সময় রাসূল আমার চলে যাবে, হাউজে কাউসারের কাছে চলে যাবে, হাউজে কাউসারে পানি পান করার জন্য, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাজির হয়ে যাবে। ও সোনার বালিকেরা, ওই সময় নবী আমার হাউজে কাউসারের পানি উম্মাতদেরকে পান করাতে শুরু করবে। উম্মাতদেরকে বলবে, এ আমার উম্মাতেরা, এ আমার উম্মাতানিরা, তোমরা বাবা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। বাবা, আমি রাসূলুল্লাহ আখিরি জামানার নবী তোমাদেরকে আজ নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। একটু সুবহানাল্লাহ হবে না? নারে তাকবীর, নারে তাকবীর।